আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ইসলামী ব্যাংকের গ্রাহকগণ, আপনারা যারা সেলফিন অ্যাপস ব্যবহার করেন তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেটিং আজকে দেখাবো, যে নতুন পিন নম্বর বা পাসওয়ার্ড কিভাবে সেট করবেন সেই সম্পর্কে। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকেই বিষয়টি জানেন না, যার কারণে আজকে আপনাদেরকে আমি এটি জানানোর জন্য সহায়তা করছি। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। তো চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আসলে আমরা যারা এই সেলফিন অ্যাপস বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা মোটামুটি সবাই এই অ্যাপসটির সঙ্গে পরিচিত। দেখেন, সেলফিন অ্যাপস, এটি হচ্ছে ইসলামী ব্যাংকের একটি সেলফিন অ্যাপস, যা ইসলামী ব্যাংকের সকল বলতে এখানে অনেক কাজ করা যায় এই অ্যাপসটির মাধ্যমে। তো এটার পিন নম্বর কিভাবে সেট করা যায়, অর্থাৎ একটা পিন নম্বর আপনার আছে, এটি আপনি রাখতে চাচ্ছেন না, আর একটি নতুন পিন নম্বর সেট করবেন, শুধু সেই সেটিংসটা আজকে আমরা দেখব। প্রথমে আমরা এই অ্যাপসের মধ্যে একটা ক্লিক করব। তো এই অ্যাপসের মধ্যে ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে। দেখেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো সেলফিন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। তো দেখেন, এখানে আপনার মোবাইল নম্বরটি দেওয়া থাকবে। এখানে সেলফিন 6 ডিজিট পিন নম্বর, অর্থাৎ 6টি সংখ্যা যে লাগে পিন নম্বর এই সেলফিন অ্যাপসের জন্য, সেটি এখানে আপনাকে প্রেস করতে হবে। অর্থাৎ এখানে 6টি যে পুরাতন যে পিন নম্বর আছে সেই পিন নম্বরটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি লগ ইন অপশনে একটা ক্লিক করবেন। এই লগ ইন আমরা দেখা যাচ্ছে যে সবুজ অংশটা, এই সবুজ অংশের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে প্রতারক চক্র থেকে সাবধান, পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ড, পিন, ওটিপি, কার্ড নম্বর ও সিভিভি কারো সঙ্গে শেয়ার করবেন না, এমনকি ব্যাংক কর্মকর্তার সাথেও না। ব্যাংক কখনো গ্রাহকের নিকট থেকে এসব তথ্য জানতে চায় না। তো সম্মানিত দেশে থাকা এবং প্রবাসে থাকা সকল ভাই বোনদের বলবো যে আপনাদের যে ওটিপি, পাসওয়ার্ড, পিন নম্বর এগুলি কারো কাছে শেয়ার করবেন না। ব্যাংকের কর্মকর্তার কাছেও এমনকি না, কেউ যদি কল করে বলে বা চায় সেগুলিকে অবশ্যই দিবেন না। তো দেখেন, এটি সতর্কবাণী অবশ্য। তো ওখানে ক্লিক করার পর আমাদের মূলত এই পেজটি চলে আসবে। আমরা ওই বিজ্ঞাপনটি বা সতর্কবাণীটি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেব। তারপরে মূলত দেখেন এই ইন্টারফেসটা চলে আসবে। দেখেন, এই যে অ্যাড মানি, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ আপ, এই যে পূর্বের যে বিষয়গুলি সব চলে আসবে। এটি আসার পর আপনারা করবেন কি, সেটি হচ্ছে এই যে সেলফিনের যে লোগো আছে এই লোগোর মধ্যে একটা ক্লিক করবেন। আমরা লোগোর মধ্যে ক্লিক করার পর এই অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি। দেখেন, 1 2 3 4 5 6 7 7টি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যে সেটিংস অপশনটা আছে এই সেটিংস অপশনটি এখানে একটা ক্লিক করবেন। তার আগে একটি কথা বলে নেই, যে আপনাদের যখন কোনো কাজ থাকবে না তখন লগ আউট হয়ে যাবেন। তাহলে কখনো কোনো দুষ্কৃতিকারী বা আপনার নেট চালু থাকলেও এটির মধ্যে কেউ ঢুকতে পারবে না। না করলে সমস্যা নেই। তবে যাই হোক, আমরা যেটি আজকে জানতে চাচ্ছি সেটি সম্পর্কে আজকে আমরা জানি, যে নতুন পিন নম্বর কীভাবে সেট করবো। আমরা পুরাতন পিন নম্বর জানি, কিন্তু নতুন একটা সেট করবো বা পিন নম্বর চেঞ্জ করবো। তো এই সেটিংসে একটা আমরা ক্লিক করবো। দেখেন, এই সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের এই 4টি অপশন আসলো। তো এখান থেকে আমরা দেখেন যে চেঞ্জ পিন, এখানে একটা অপশন আছে যে চেঞ্জ পিন, অর্থাৎ পিন নম্বর পরিবর্তন করতে চাচ্ছি। তো এইখানে আমরা একটা ক্লিক করব। দেখেন, চেঞ্জ পিন, এই অপশনটিতে আমরা আসলাম। আসার পরে এখানে শো করতেছে, দেখেন, কারেন্ট সেলফিন পিন, নিউ সেলফিন পিন, কনফার্ম পিন, অর্থাৎ 3টি অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমটাতে কারেন্ট সেলফিন পিন বলতে আমাদের বর্তমানে যে 6 সংখ্যার পিনটি আছে সেই পিনটি আমরা এখানে দিয়ে দেবো, বা পূর্বের যে পিনটি সেই পিন নম্বরটি আমরা এখানে দেবো। যেটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি, যেটি আমরা রাখতে চাচ্ছি না, সেটি আমরা এখানে দেবো। আর যে পিন নম্বরটি আমরা রাখতে চাচ্ছি বা নতুন দিতে চাচ্ছি সেই পিন নম্বরটি এখানে আমরা দিয়ে দেবো। আবার কনফার্ম পিন, অর্থাৎ যে নতুন পিন নম্বরটি আমরা দিচ্ছি সেই পিন নম্বরটি এখানে আমরা দিয়ে দেবো। অর্থাৎ এখানে যে পিন নম্বরটি দিব এখানে অনুরূপ সেই পিন নম্বরটি দেবো, আর উপরটাতে পূর্বের পিন নম্বরটি দেবো। দেওয়ার পরে আমরা এখন এই সাবমিট বাটনে একটা ক্লিক করবো। এই সাবমিট অপশনে একটা ক্লিক করবো। এইখানে ক্লিক করার পর আপনাকে একটা ওটিপি আসবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড একটা দিবে, একটা কোড নাম্বার দিবে। কোড নাম্বার প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা বসাবেন। বসার পরে কনফার্মে ক্লিক করবেন, তাহলে আপনার পেনটি সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন, বিষয়টি আসলে কত সহজ। যারা পারি না বা এটি জানতে পারি নাই পূর্বে, তাদের জন্য অনেক উপকার হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। পরামর্শ দিতে অবশ্যই ভুলবেন না, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি উত্তর দেব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।